নমস্কার, নজরে স্টাডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমরা দেখতে চলেছি জগন্নাথ জানা অর্থাৎ বর্ণপরিচয় পাবলিশার্সের ইন্ডিয়ান হিস্ট্রি এই বইটি নিয়ে। এটা এমন একটা বই যেই বইটি তোমরা প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ বাংলা ভাষায় পেয়ে যাচ্ছ। এর সাথেও তোমরা কিন্তু বেঙ্গলি ভার্সন এবং ইংরেজি ভার্সন তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রয়েছে। আমি বিশদে এই বিষয়গুলো নিয়ে একটু পরে কথা বলবো, তবে তার আগে এখানে উল্লেখ করতে চাইবো বিভিন্ন রকম বুক রিভিউ দেখার জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা এখনো করোনি অবশ্যই করে রেখো, কারণ আমি এরকম বুক রিভিউ আনতেই থাকি। একই সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য নিচে দেওয়া ডেসক্রিপশনে লিঙ্কগুলো রয়েছে, ক্লিক করে জয়েন করতে পারো। এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং অফলাইনে কীরকম দাম পড়ছে সেই নিয়েও আমি একটু পরে কথা বলছি। তো যেমনটা বলছিলাম, তার আগে এই সাইজটা দেখাই। এরকম সাইজের একটা বাংলা ভার্সনের বই, যে একটাই বইতে ইন্ডিয়ান হিস্ট্রির 3টে বড় যুগ এবং একই সাথে স্বাধীনতার পরবর্তী যুগও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত এবং আধুনিক ভারত তো রয়েছে, তার সঙ্গে নেহরুর যে ভারত, যেটা অনেক পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে আইএএস বড় করে লেখা আছে আর ডাব্লিউবিসিএস বড় করে লেখা আছে, এই দুটো পরীক্ষার ক্ষেত্রে তো বটেই। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই একটা বইয়ের মধ্যেই তোমরা কিন্তু ইতিহাসের যাবতীয় বিষয়গুলো পেয়ে যাচ্ছ। আলাদা আলাদা বই কিনতে হচ্ছে না, বাংলা ভাষায়। আজ আমরা বললাম একই সঙ্গে প্রিভিয়াস ইয়ার্স তোমার থাকছেই বিভিন্ন পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ, সেটাও বেঙ্গলি ভার্সনও থাকছে, ইংরেজি ভার্সনও থাকছে, যে কারণে কিন্তু এই বইটার গুরুত্ব এত বেশি বেড়ে যায়। আর এটা হচ্ছে এই বইটার একবারে নতুন এডিশন, জাস্ট এই মাসের ফেব্রুয়ারি 2025-এর। তোমায় দেখিয়ে দিই এখানে একটু আমি। অষ্টম পরিমার্জিত সংস্করণ, 3রা ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। দাম করা হয়েছে 980। তো বইটা তোমাদের আমি ভালো করে দেখাবো। যদি দেখে মনে হয় যে বইটা তোমরা সংগ্রহ করতে চাও, তো অনলাইন পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো। এবং একই সাথে তোমরা চাইলে অনলাইনেই এই বইটা বর্ণপরিচয় বা জানা স্যারের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারো। তোমাদেরকে যেটা করতে হবে সেক্ষেত্রে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো। তাহলে এই বইটা তোমরা সেক্ষেত্রে পেয়ে যাবে 660 টাকায়। আমি স্ক্রিনে দেখাচ্ছি 660 টাকায় বাড়িতে বসে, ডেলিভারি চার্জ সহ, মানে আর এক্সট্রা চার্জ দিতে হবে না। তোমরা কিন্তু বাড়িতে বসে বইটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। এবার চলো বইটা ভেতরে দেখে নেওয়া যাক। তো যেমনটা বলছিলাম, শুধুমাত্র ডাব্লিউবিসিএস বা আইএএস নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যেখানে হিস্ট্রি রয়েছে, এবং সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই তোমরা জানো ইতিহাস থাকবেই, তার একটা ডিটেল ভালো রকমের স্টাডির জন্য কিন্তু এই বইটা ভীষণভাবে অপরিহার্য। এবং একই সাথে আগামী সময় যখন ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, সেখানেও তোমাদের কিন্তু প্রিলিমস এবং মেন্সের ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে এই বইটা কাজে আসবে। কারণ এখানে যেভাবে তথ্যগুলো রয়েছে আমি দেখাবো তোমাদের, অনেক বিশদে রয়েছে বেশ কিছু ক্ষেত্রে। তো প্রথমে এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে ডাব্লিউবিসিএস এর, যেটা এখন অব্দি সিলেবাস আমরা জানি, অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, মিডিয়েভাল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে। এবং তারপর আমরা চলে আসলাম সূচিপত্রে। এই একটা পেজের মধ্যে সূচিপত্র রয়েছে। যেমন প্রথমে দেখতে পাবে প্রাচীন ভারত, তারপর এখান থেকে সুলতানি যুগ, তারপর মুঘল যুগ, কোম্পানি ভারত, আধুনিক ভারত এখান থেকে শুরু হচ্ছে, এবং নেহরুর ভারত। এই সমস্ত বিষয় কিন্তু এখানে কভার করা হয়েছে। এক এক করে বিষয়গুলো দেখা যাক। যেমন এখানে কী কী রয়েছে, যেমন ইতিহাস কী, উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ, ভারত ভূমি পরিচয়, ইতিহাসের উপাদান, উল্লেখযোগ্য কয়েকটি শিলালিপি। যা দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু আরও অনেক বিষয় রয়েছে, মানে প্রত্যেকটা টপিকের মধ্যে আরও সাব টপিক ভেতরে রয়েছে। কয়েকটি প্রাচীন স্থান ও বর্তমান অবস্থান, উল্লেখযোগ্য রাজবংশ, ঠিক আছে, বা বিভিন্ন রাজা ও তাদের ধর্ম, কয়েকটি মন্দির। যেমন ইতিহাস চর্চা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তোমাদের দেখাবো একটু পরে। প্রাগৈতিহাসিক যুগ, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক যুগ, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ঠিক আছে। তারপর এখানে ষোড়শ মহাজনপদ, মৌর্য যুগ, গুপ্ত যুগ। আমি সবগুলো পড়ছি না। প্রাচীন বাংলা, দক্ষিণ ভারতের ইতিহাস খুব ইম্পর্টেন্ট, এবং বিগত বছর প্রশ্নোত্তর, যেখানে তোমরা দেখতে পাবে ইংরেজি ভার্সন প্রিভিয়াস ইয়ার্স আছে বিভিন্ন পরীক্ষার, বেঙ্গলি ভার্সনও আছে, চ্যাপ্টার ওয়াইজ হবে রয়েছে, আমি দেখাবো একটু পরে। তারপর সুলতানি যুগ, মধ্যযুগের কিছু গ্রন্থ, সুলতানি যুগের পর্যটকগণ খুব ইম্পর্টেন্ট, ভারতের মুসলমান শক্তির উত্থান, তারপর বিভিন্ন বংশগুলো যেগুলো রয়েছে, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ, লোদি, ইলিয়াস, ঠিক আছে, হুসেন শাহী বংশ, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের এখানকার ক্ষেত্রে। সুলতানি যুগের সাহিত্য এবং অন্যান্য, এটা খুব ইম্পর্টেন্ট। বিজয়নগর গুরুত্বপূর্ণ দুর্গ, ঠিক আছে। তারপরে শেষে সুলতানি যুগের স্বাধীন রাজ্যসমূহ, এবং এখানেও তোমরা কিন্তু বিগত বছর প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ। তারপর মুঘল যুগ একই রকমভাবে আছে। মুঘল যুগের পর্যটকগণ, বাবর, হুমায়ুন, শেরশাহ, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব। মুঘল যুগের বিদ্রোহ, ঠিক আছে। মুঘল যুগের কয়েকটি শহর, শিবাজি ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার 12 ভূঁইয়া এখানে দেওয়া রয়েছে। মুঘল যুগের কৃষক, ভক্তি আন্দোলন, সুফিবাদ, এবং মুঘল যুগের গ্রন্থ, স্থাপত্য, সঙ্গীত। তারপর বিগত বছরের প্রশ্নোত্তর। তারপর এখান থেকে দেখতে গেলে আধুনিক ভারত শুরু হচ্ছে। তো স্যার এখান থেকে শুরু করেছেন। তার আগে রয়েছেন কোম্পানি ভারত, কোম্পানি আমলে আইন, গভর্নর, গভর্নর জেনারেল। এই যে অংশটা তুমি দেখাবে একটু পরে, গভর্নর, গভর্নর জেনারেল, বা এদিকে ভাইসরয় আছে দেখবে।
খুব ডিটেলে রয়েছে, মানে ওই সময় তো বিভিন্ন ঘটনা ঘটেছে, সেইগুলো খুব ডিটেলে দেওয়া রয়েছে, দেখাবো একটু পরেই। আঞ্চলিক শক্তি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইউরোপীয় বণিকগণ, সিপাহী বিদ্রোহের পূর্বে বিদ্রোহ, ঠিক আছে। তারপর এখানে আধুনিক ভারত শুরু হচ্ছে, জনগণমন গান, বন্দে মাতরম গান, জাতীয় পতাকার ইতিহাস, ব্রিটিশ ভারতের আইনসমূহ, ব্রিটিশ ভারতের ভাইসরয়গণ আমরা বললাম। তারপর ধর্মীয় আন্দোলন, ঊনবিংশ বিংশ শতাব্দীর কিছু সংস্থা, সিপাহী বিদ্রোহ, পত্রপত্রিকা এখানে রয়েছে, ভারতের জাতীয় কংগ্রেস, বঙ্গভঙ্গ ও স্বদেশী বয়কট আন্দোলন, নাট্য ব্যক্তিত্ব, খেলাধুলা, চলচ্চিত্র, ঠিক আছে, বিপ্লবী আন্দোলন, নারী আন্দোলন, গান্ধীজি, নৌবিদ্রোহ, সুভাষচন্দ্র বসু, শ্রমিক সংগঠন ও সমাজতান্ত্রিক আন্দোলন। তারপর রয়েছে মুসলিম লীগ, বিগত বছরের প্রশ্নোত্তর, এবং শেষে কিন্তু নেহেরুর ভারত এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স হয়ে যাওয়ার পরও যে বিষয়গুলো যেগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় যেখান থেকেও প্রশ্ন চলে আসে, বিশেষ করে আইএএস, ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস ক্ষেত্রে, তার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। সেখানে দেশীয় রাজ্যের সংযুক্তিকরণ রয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীর, হায়দ্রাবাদ ও জুনাগড়, ঠিক আছে, এরকম যেমন ভারতীয় সংসদ, প্রস্তাবনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পরাধীন ও স্বাধীন ভারতের বিজ্ঞান চর্চা, তবে গুরুত্বপূর্ণ গ্রন্থ, ইতিহাস স্বীকৃত উক্তি, গুরুত্বপূর্ণ সাল ও ঘটনা, আমাদের স্বাধীনতা কেন মধ্যরাতে, ঠিক আছে, বিগত বছর প্রশ্নোত্তর, আবারও ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্স এখানে দেওয়া রয়েছে। তো এই ছিল কন্টেন্ট। এবার বিশদে আমরা বেশ কিছু বিষয় দেখে নেবো। অবশ্যই পুরো বই দেখা একটু কঠিন হবে আমাদের পক্ষে, তবে আমি তোমাদের স্কিপ করে করে অনেক কিছু দেখাবো, তোমাদের একটা ধারণা অবশ্যই পেয়ে যাবে। আর জানান স্যারের ক্ষেত্রে বলতে হয় যে এটা কিন্তু তার অ্যাকচুয়ালি মেন সাবজেক্ট, তার শুরুই হচ্ছে হিস্ট্রি দিয়ে, যেমনটা তিনি আমাকে বলছিলেন। তো তার কাছে এই বইটা খুব স্পেশাল এবং তিনি সেইভাবেই বানিয়েছেন। তো আমি তোমাদের বইটা দেখাচ্ছি, এটা তার নতুন এডিশন। প্রথমে কিছু ম্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, দিল্লি, সুলতানি সাম্রাজ্য, এগুলো হয়ে গেল। তারপর এখান থেকে থিওরি পোর্শন শুরু হচ্ছে, যেমন ইতিহাস কি, ভারতের প্রথম শ্রেষ্ঠ ঐতিহাসিক কাব্য কলহন রচিত রাজতরঙ্গিনী। শুধু এটাকে নিয়ে এমসিকিউ তোমরা জানো অনেকবার জিজ্ঞেস করা হয়। তারপর ডিটেলতে এখানে রয়েছে। সময় নিয়ে যদি এই বইটা পড়া যায় তাহলে অবশ্যই তোমাদের কিন্তু অনেকটা নলেজ হবে, বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে সেটা, ঠিক আছে। দেখতে পাচ্ছ সন্ধ্যাকর নন্দী রামচরিত, বানভট্টের হর্ষচরিত, এগুলো হচ্ছে বিভিন্ন হিস্টোরিক্যাল সোর্সেস বলা যেতে পারে, যেখান থেকে হিস্ট্রি সম্পর্কে আমরা জানতে পারছি। সাহিত্য তার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ, বৈদেশিক সাহিত্য, ঠিক আছে, ইতিহাস ও প্রসঙ্গ, এরকম রামায়ণ ও মহাভারত, প্রাচীন যুগে রচিত বিভিন্ন প্রশস্তি ও শিলালিপির বিষয়, প্রাচীন ভারতের প্রসিদ্ধ স্থান, নাম ও বর্তমান অবস্থানগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ পণ্ডিতগণ, সভাকবি, তাদের পৃষ্ঠপোষক ও উৎসাহদাতা, কিছু রাজবংশ, বিভিন্ন শিলালিপি সম্পর্কিত তথ্য, কয়েকটি গুরুত্বপূর্ণ শিলালিপি তার বর্ণনা, এরকম। ভারতের বিভিন্ন মুদ্রার নাম, টুকরো কথা, মানে কিছু এক্সট্রা বিষয় আর কি। গুপ্তযুগের মন্দির, কি বেশ কিছু মন্দির এখানে পরপর দেওয়া হয়েছিল, দেখো। কলেজ স্ট্রিটের প্রথম বইয়ের দোকানের মালিক মধুসূদন পাল। যদি আমি একটা বইতে পড়েছিলাম, কলেজ স্ট্রিটের অ্যাকচুয়ালি বইয়ের ব্যবসার শুরুর পিছনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বড় হাত ছিল। তবে ইতিহাস চর্চা, হিস্টোগ্রাফি খুব ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ এখানে পরপর সব দেওয়া রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তোমাদের নোট মেকিং, মানে পরবর্তী যখন ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে, নোট মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজে আসতে পারে। ইতিহাস চর্চা ও নতুন দিগন্ত, ঠিক আছে। প্রাচ্যবাদ, জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, ওটাই চলছে আর কি। তারপর প্রাগৈতিহাসিক যুগ, প্রি হিস্টোরিকে, যেখান থেকে শুরু হচ্ছে, বিভিন্ন যে এজগুলো রয়েছে, প্রস্তর যুগ থেকে শুরু করে। একটা সুন্দর ডায়াগ্রাম এখানে রয়েছে, ইতিহাসের যুগে 3টে ভাগ করা হয়েছে, ঠিক আছে। মধ্যপ্রস্তর যুগ, বাংলাদেশের বিভিন্ন নগরের বর্ণনা, 5 জন খ্যাতনামা ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ ও তাদের অবদান, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু। তারপর মেহেরগড় সভ্যতা এখান থেকে রয়েছে, ভারতের প্রাচীনতম সভ্যতা, সময়কাল, আবিষ্কার, উল্লেখযোগ্য কেন্দ্র, সেই হবে, দেখতে পাচ্ছ। তবে এখানে মাঝে স্টোন এজের উপর একটা প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, ঠিক আছে। উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন মেন্স, এরকম বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। আইএএস, বিহার পাবলিক সার্ভিস কমিশন, এসএসসি। তারপর হরপ্পা সভ্যতার ব্যাপ্তি, ইতিহাসের জনক হেরোডোটাস, হরপ্পা সভ্যতা, বিভিন্ন যেগুলো তোমার সাইট সেগুলো দেওয়া রয়েছে। এক নজরে হরপ্পা,
রোগ ব্যাধি ও চিকিৎসা ব্যবস্থা হরপ্পার ক্ষেত্রে, যেমন এখানে নিচে দেখলাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অজানা তথ্য। ৭৭টা হরপ্পা সংস্কৃতির সমসাময়িক অন্যান্য সংস্কৃতি, হরপ্পার ঘোড়া। তারপর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড কালচার, তার উপর এখানে এমসিকিউ দেখতে পাচ্ছি। তারপর বৈদিক যুগ, এখানে দেখলাম বৈদিক যুগের প্রসিদ্ধ কয়েকজন নারীর সংক্ষিপ্ত পরিচয়। ঠিক আছে, 10 রাজার যুদ্ধ, দেখো ঋগ্বেদ, বৈদিক সাহিত্য, অষ্টাদশ পুরাণ ও তার বর্ণনা, উল্লেখযোগ্য কয়েকটি স্মৃতিগ্রন্থ, উপনিষদ, ব্রাহ্মণ, নাট্যশাস্ত্র, ভারতীয় সঙ্গীত, এক নজরে বেদ। তারপর ভেদের ওপর প্রিভিয়াস কোশ্চেন। জৈন ধর্ম, ঠিক আছে, মধ্যপ্রদেশ উদয়গিরি, 23তম জৈন ধর্ম তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি উদ্ধার পুরুলিয়ায়, বেশ। তারপর জৈন ধর্ম সম্পর্কে কিছু এমসিকিউ। তারপর বৌদ্ধ ধর্ম একই রকমভাবে, প্রথম বৌদ্ধ সম্মেলন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ইতিহাসের আঙিনায় প্রাচীন ভারতের বিহার। তারপর সেই সংক্রান্ত আবার এমসিকিউ। দেখো ষোড়শ মহাজনপদ, মগধের উত্থান, মগধের রাজধানী, মৌর্য যুগের ব্রাহ্মী লিপি দেওয়া আছে, মৌর্য বংশ, সেটা চার্ট দিয়ে দেওয়া রয়েছে এখানে, অশোক স্তম্ভ, অশোকের মুখ্য 14টি মুখ্য শিলালিপি বা গিরি শাসনের বিষয়বস্তু হলো পরপর দেওয়া রয়েছে। ঠিক আছে, মৌর্য শিল্প, সাঁচি স্তূপ, বিভিন্ন গুহাগুলো এখানে রয়েছে। তো মৌরিয়ান ডাইনেস্টির ওপর এমসিকিউ, পোস্ট মৌরিয়ান পিরিয়ড, কুষাণ যুগ, গান্ধার শিল্পরীতি, কুষাণ যুগের সংস্কৃতি, প্রাচীন ভারতের প্রযুক্তিবিদ্যা, ইন্ডো গ্রিক রাজা মিনান্ডার। তারপর সেই সংক্রান্ত একটা ছোট্ট এমসিকিউ পোর্শন, বিভিন্ন লিপিগুলো এখানে দেওয়া রয়েছে। তারপর গুপ্ত বংশ, গুপ্ত যুগের সাহিত্য চর্চা খুব ইম্পর্টেন্ট, এটা গোল্ডেন পিরিয়ড বলা হয় প্রাচীন ভারতের ক্ষেত্রে। প্রয়াগ প্রশস্তি, এই যে ভারতের নেপোলিয়ন, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভা, গুপ্ত যুগের ধর্ম, ভাস্কর্য, খাজুরাহ মন্দির, সূর্য মন্দির, এরকম পরপর রয়েছে। ফাহিয়েন, স্বর্ণযুগের সন্ধানে। তারপর এমসিকিউ, পাল ও সেন যুগের ভাষা সাহিত্য, আমি একটু স্কিপ করে আসলাম আর কি, ঠিক আছে, মাঝে কিছু অংশ বাদ দিলাম। বাংলায় পাল সেন আমলের স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। ঠিক আছে, দক্ষিণ ভারতের ইতিহাস দেখছি এবার, সাতবাহন বংশ, চালুক্য বংশ, রাষ্ট্রকূট বংশ। এবার একটু স্কিপ করে একদম শেষের দিকে চলে যাচ্ছে, এখানে অনেক কিছু ছিল, বিভিন্ন মন্দিরগুলো এখানে ছিল। ঠিক আছে, পল্লব বংশের বিভিন্ন মন্দির, ইম্পর্টেন্ট হিস্ট্রি বুকস স্যার দিয়েছেন এখানে। তারপর আরও বাকি যেগুলো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রয়েছে সেগুলো এখানে কভার করা হয়েছে। এখন আপনি ইংরেজিতে দেখছো, এরপর বাংলায় দেখবে। এই যে প্রিমিডিভাল পিরিয়ড, এগুলো হয়ে যাওয়ার পর এখান থেকে বাংলায় শুরু, ইতিহাসের উপাদান। পাশে কিন্তু বিভিন্ন পরীক্ষা উল্লেখ করা আছে, WBCS, প্রিলিমস, মেন্স, SSC, CHSL, CGL, CDS, ঠিক আছে, এরকম ওয়েস্ট বেঙ্গল টেট, UP পাবলিক সার্ভিস কমিশন, বেসিক ক্লার্কশিপ, এরকম বিভিন্ন অধ্যায় ধরে ধরে প্রশ্নগুলো রয়েছে। ষোড়শ মহাজনপদ, গুপ্ত সাম্রাজ্য, আমি কিন্তু স্কিপ করে করে দেখাচ্ছি, মানে পরপর দেখানো সম্ভব নয়, যেহেতু তাড়াতাড়ি করতে হবে। গুপ্ত পরবর্তী ভারত, এবার এখান থেকে সুলতানি যুগ শুরু হলো,
সুলতানি যুগের রাজধানী, ঠিক আছে, কবিদের রাজকুমার আমির খসরু, ইবন বতুতা, ঠিক আছে, আলবেরনি, সুলতান মাহমুদের পরবর্তী গজনি রাজগণ, চেঙ্গিস খা, দাস বংশ। তারপর এখানে ছোট্ট কটা এমসিকিউ পোর্শন। তারপর দাস বংশ এখান থেকে শুরু হচ্ছে। ইলতুৎমিশ, তরাইনের যুদ্ধ এখানে উল্লেখ করা আছে। সুলতানা রাজিয়া, বলবান। দাস বংশের উপর এমসিকিউ। খলজি বংশ, খলজি বংশের উপর এমসিকিউ। তুগলক বংশ, বিভিন্ন বংশগুলোকে এভাবে রয়েছে আর কি। তারপর সেই সংক্রান্ত এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি। লোদি বংশ, ইলিয়াস শাহী বংশ, সুলতানি যুগের স্থাপত্য, সাহিত্য, পাশে এমসিকিউ রয়েছে আর্ট অ্যান্ড কালচারের ওপর, লিটারেচারের ওপর। এই বইতে তথ্য অনেক আছে, মানে সব দেখানো সম্ভব হয়ে উঠছে না এই ভিডিওতে। তো বিজয়নগর ডাইনাস্টির উপর একটা চার্ট এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। বিজয়নগর, সঙ্গম বংশ, সেই সময়কার মুদ্রা, স্থাপত্য, প্রশাসন এসব আর কি। বৈষ্ণব কবি। মধ্যযুগে উল্লেখযোগ্য কয়েকটি দুর্গ, বিভিন্ন দুর্গ দেওয়া রয়েছে, যেমন চুনার দুর্গ, কারা দুর্গ, পাটন দুর্গ, এরকম, ঠিক আছে। তারপর এখানে বিজয়নগর এম্পায়ারের উপর আমরা এমসিকিউ দেখলাম। বামনি রাজ্য, কোহিনুর হীরা, আরও বেশ কিছু এমসিকিউ। সুলতানি সাম্রাজ্য হইতে উদ্ভূত স্বাধীন রাজ্যসমূহ, দক্ষিণ ভারতের স্বাধীন রাজ্যসমূহ, উড়িষ্যার রাজবংশ ইত্যাদি। তারপর আবার আদি মধ্যযুগ, বাংলা ভার্সনে এবার আবার প্রিভিয়াস ইয়ার্সগুলো চ্যাপ্টার ওয়াইজ। দিল্লি সুলতানেট, ঠিক আছে, ধর্মীয় আন্দোলন, মুঘল সাম্রাজ্য। তারপর মুঘল যুগ এখান থেকে শুরু হলো আকবরের ছবি দিয়ে। একটা ম্যাপ রয়েছে। সুলতানি ও মুঘল যুগের আগত ইউরোপীয় পর্যটকগণ, বংশ পরিচয় তাদের, রাজধানী, বাবর, মুঘল ডাইনাস্টি, হুমায়ুন, শেরশাহ, আকবর। তবে আকবর এগুলো রয়েছে এখানে পরপর। আকবরের নবরত্ন ব্যক্তিগণ, রাজসভায় যারা ছিলেন, মনসবদারি প্রথা খুব ইম্পর্ট্যান্ট, এই নিয়ে তো ডিটেল ডেসক্রিপটিভ প্রশ্ন আসে আকবরের উপর। তারপর একটা এমসিকিউ পোর্শন জাহাঙ্গীরকে নিয়ে, ট্র্যাজিক সম্রাট শাহজাহান, খালেস্তা খান, এখানে আরও রয়েছে অনেক কিছু, ঠিক আছে। বেশ, মুঘল যুগের জাট, সংনামী, আফগান ও শিখ বিদ্রোহ। তারপর অরঙ্গজেব, ঠিক আছে। পরবর্তী মুঘল সম্রাটগণ দেওয়া আছে এখানে পরপর। বয়ন শিল্প, মুদ্রা ব্যবস্থা, ঠিক আছে। মুঘল যুগের সাহিত্য ও মহিলাদের শিক্ষার অধিকার ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা মুঘল যুগের, জায়গিরদারি ব্যবস্থা মুঘল যুগের, এবং এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বৈদেশিক আক্রমণ, মুঘল যুগের স্থাপত্য। তো এবার আরেকটু আমি স্কিপ করে চলে আসলাম একেবারে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো মুঘল যুগের ওপর, দেখতে পাচ্ছ। তা বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা, মুঘল আমলের কৃষকদের স্তরভেদ, ঠিক আছে। তুলসীদাস, নানক, কবির, ভক্তিবাদ, ঠিক আছে। তারপর সেই সংক্রান্ত এমসিকিউ। অষ্টাদশ শতাব্দীর ভারত, ইম্পর্টেন্ট মেডিভেল বুকস, অনুবাদক গ্রন্থ, মুঘল যুগের সঙ্গীত। এবং তারপর আমরা চলে আসলাম পরবর্তী অংশে, এই যে কোম্পানি যুগের ভারত। ম্যাপ দেওয়া রয়েছে, ইংরেজ কোম্পানি আমলে সাংবিধানিক অগ্রগতি, ঠিক আছে। বিভিন্ন অ্যাক্টসগুলো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ।
যেমন এবার তোমার দেখাটা জিনিস, গভর্নর জেনারেল পার্টটা শুরু হবে আর কি। এই যে কোম্পানির আমলে গভর্নর জেনারেল, এখানে গভর্নর জেনারেল বেশ খানিকটা অংশ আছে, ভাইসরয় আমরা পরে আবার দেখবো, ঠিক আছে। তো বিষয়গুলো দেখবে, যেমন রবার্ট ক্লাইভ, তাকে নিয়ে কিন্তু অনেকগুলো বিষয় পরপর চলছে, তার সময় যেগুলো হয়েছে। ওয়ারেন হেস্টিংস, তার সময় যে বিষয়গুলো হয়েছে, বিশেষ করে যে কলকাতায় প্রথম ব্রাহ্মণ হত্যা ও পৃথিবীর নবম আশ্চর্যরূপে পরিগণিত ও জুডিশিয়াল মার্ডার নামে পরিচিত, এরকম ডিটেলে রয়েছে আর কি। ওয়ারেন হেস্টিংস নিয়ে চলছে, পুলিশ ও বিচার ব্যবস্থা, ঠিক আছে। ওয়েলেসলি, হেস্টিংস, মিন্টো, এইভাবে। ঐতিহাসিক হিন্দু স্কুল ও কলেজ, বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। পুরীর জগন্নাথ দেবের মন্দির, বিচার ও পুলিশ ব্যবস্থা, ঠিক আছে। লর্ড অকল্যান্ড, এরকম পরপর রয়েছে। একবারে এখানে ক্যানিং অবধি রয়েছে এখানে, এই যে। তারপর সেই সংক্রান্ত এমসিকিউ এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। পলাশির যুদ্ধ, বাংলার নবাবগণ, ঠিক আছে। আফগান বিদ্রোহ, নবাব সিরাজদৌল্লাকে নিয়ে রয়েছে এখানে ডিটেলে। পলাশির যুদ্ধ, তার ফলাফল, মীর কাসিম, মীর জাফর, পলাশি থেকে 76-এ মন্বন্তর একটা অংশ রয়েছে এখানে। ঘাসেটি বেগমকে নিয়ে এক নজরে রয়েছে এখানে, কারণ ও গুরুত্ব পলাশি যুদ্ধের। তারপর এখানে এমসিকিউ, ঠিক আছে। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, ইঙ্গ মারাঠা সম্পর্ক, ঠিক আছে। মারাঠাদের সঙ্গে যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলো ডিটেলে দেওয়া রয়েছে এখানে। পেশোয়া, সেই সংক্রান্ত এমসিকিউ দেখলাম। শিখ, তাদেরকে নিয়ে। তারপর টিপু সুলতান, হায়দার আলী, শিখদের শক্তির উত্থান, ঠিক আছে। ইঙ্গ আফগান যে যুদ্ধগুলো সেগুলো উল্লেখ করা আছে। সমকালীন কিছু গুরুত্বপূর্ণ দেশীয় চুক্তি ও যুদ্ধ। বাংলায় ইউরোপীয় বণিক, ইংরেজ বণিকদের আগমন, বেশ। সিপাহী বিদ্রোহের পূর্বে বেশ কিছু গণবিদ্রোহ এখানে উল্লেখ করা আছে, যেমন ধরো এই যে সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ ইত্যাদি। ভারতের নৌ বিদ্রোহ, দেবাগাস, মানে এখানে সবগুলি কম বেশি রয়েছে পরবর্তী সময়কারও, যেমন এটা তার মধ্যে পড়ে। সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত 2 জন মহিলা, বেশ। তারপর এমসিকিউ, পরদিন ভারতের শিক্ষার বিস্তার, সেইভাবে রয়েছে। পাশ্চাত্য শিক্ষার বিস্তার, ভারত সরকারের শিক্ষা বিষয়ক প্রস্তাব, ঠিক আছে। এবার একটু স্কিপ করে যাই। বিভিন্ন ভাইসরয় এখানে দেওয়া রয়েছে। মাদার টেরেসা, সাহিত্যিক চিত্তরঞ্জন দাস, মির্জা গালিব। তারপর এখান থেকে আধুনিক ভারত শুরু হচ্ছে। ব্রিটিশ ভারত, জাতীয় পতাকা আদর্শ, আকার ও ব্যবহার বিধি, সিপাহী বিদ্রোহের পরবর্তী সাংবিধানিক অগ্রগতি, দেখতে পাচ্ছ। কেন্দ্রীয় আইন পরিষদ সম্পর্কে তথ্য, 1919 সালে ভারত শাসন আইন, 1935 সালে ভারত শাসন আইন। তারপর এখান থেকে আবার যে ভাইসরয় সেটা শুরু হলো, লর্ড ক্যানিং দিয়ে আবারও লর্ড মেও, পরপর সব রয়েছে। লর্ড লিটন, লর্ড ল্যান্সডাউন, ঠিক আছে। লর্ড কার্লসন, ভারতের প্রথম শহীদ লর্ড মিন্টো টু, গদার পার্টি, লর্ড ব্রিডিং, এইভাবে পরপর রয়েছে। সংসদ ভবন, যার সময় যেটা হয়েছে সে গুরুত্বপূর্ণ। লর্ড উইলিংডন, রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, লিনলিথগো, লর্ড ওয়েভেল এবং লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের গভর্নর জেনারেল, যেমন চক্রবর্তী রাজাগোপালাচারী। ইতিহাসে বারণ্যের সন্তান, বেশ। ক্ষুদিরাম বসু, বিভিন্ন জনের নাম, ক্ষুদিরাম বসু, বিধানচন্দ্র রায়, দাদাভাই নৌরজি,
গোপালকৃষ্ণ গোখলে, সীমান্ত গান্ধী, এরকম বালগঙ্গাধর তিলক, ডিটেল রয়েছে। মানে কখন টিকা লিখতে দিলে এগুলো থেকে টিকা লিখতে পারবে তোমরা। লাল বাহাদুর শাস্ত্রী, ঠিক আছে, পরপর রয়েছে যেমন এখানে দেখলাম তিতুমির, তাতিয়া টপি, অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ইন্দিরা গান্ধী, জওয়াহরলাল নেহরু, ধর্মীয় আন্দোলন, তারপরে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে, বিদ্যাসাগর, এইভাবে চলছে। বিদ্যাসাগর বই বিক্রেতা, যেমন আমি বলছিলাম একটু আগে তোমাদের, রামকৃষ্ণ পরমহংসদেব, তারপর সেই সংক্রান্ত এমসিকিউ, আলিগড় আন্দোলন, মুন্সী প্রেমচন্দ, ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে বেশ কিছু সংগঠন, ঠিক আছে, পত্রপত্রিকা রয়েছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর, বেশ। সাংবাদিক রূপে বিপিন চন্দ্র পাল, ঠিক আছে, পরপর বিভিন্ন জনের সম্পর্ক এখানে রয়েছে আর কি। সংবাদ সংস্থা, ভারতের মুখ্য দৈনিক সংবাদপত্র, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, এগুলো সব রয়েছে। তারপর আমরা চলে আসলাম সেই সংক্রান্ত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ নিয়ে এখানে রয়েছে, সিপাহী বিদ্রোহ সম্পর্কে কিছু অজানা তথ্য, তারপর সেই সংক্রান্ত এমসিকিউ, জাতীয় কংগ্রেস, ঠিক আছে, কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন সাল সমেত, পরপর রয়েছে সব। দেখো বিভিন্ন সময়কার অধিবেশনগুলো পরপর দেওয়া রয়েছে, পরপর এবং খুব ডিটেলে দেওয়া রয়েছে। বাংলার শিবাজী উৎসব, এক নজরে কংগ্রেস, তারপর এখানে বিভিন্ন এমসিকিউ দেখতে পাচ্ছি আমরা, মন্টে মিল্লো থেকে শুরু করে কংগ্রেসের বিভিন্ন সেশন, গুরুত্বপূর্ণ সেশন যেগুলো, বানারস, ক্যালকাটা, সুরত, লাহোর সেশন, সেগুলো সব রয়েছে। যা বঙ্গভঙ্গ, স্বদেশী শিল্প, স্বদেশী শিল্পের সামাজিক ও শ্রেণীগত উৎস, ঠিক আছে, রজনীকান্ত সেন ও বঙ্গভঙ্গ, বন্দে মাতরম বিতর্ক, ম্যাপ দেওয়া রয়েছে একটা ভালো, দ্বিজেন্দ্রলাল রায়, শিশির কুমার ভাদুরী, রবীন্দ্রনাথ ও বাংলার থিয়েটার। একটু স্কিপ করে আসলাম। ভারতের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র মামলা, যেমন নাসিক ষড়যন্ত্র মামলা রয়েছে, খুলনা, শিবপুর ষড়যন্ত্র মামলা, এরকম এমসিকিউ তো থাকেই, ডেসক্রিপটিভ প্রশ্নও আসে, ঠিক আছে। আমি স্কিপ করে করে দেখাচ্ছি তোমাদের, সবগুলো দেখাচ্ছি না, অনেকটা এখানে রয়েছে। এই যে লাহোর ষড়যন্ত্র মামলা, প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা, সূর্য সেনের বৈপ্লবিক পরিকল্পনা, রামপ্রসাদ বিসমিল, তারপর সেই সংক্রান্ত তোমরা এখানে এমসিকিউ দেখতে পাচ্ছ, পরপর রয়েছে। বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তির উপনাম, রামকৃষ্ণ মিশন, বাংলা ও ভারতের নারী শিক্ষা ও অবদান, বাল্য বিধবা থেকে চিকিৎসক, বেথুন কলেজের প্রাক্তন দুই ছাত্রী, তাদের সম্পর্কে রয়েছে এখানে, গান্ধীজির মৃত্যুর পূর্ব অবস্থা, গান্ধী হত্যার দিন, এআই পরপর রয়েছে। শতবর্ষে ভাইকাম সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, গান্ধীজির দক্ষিণ আফ্রিকার কর্মকাণ্ড, ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিম সমাজের প্রতিক্রিয়া ও খিলাফত কমিটি গঠনের দাবি, বেশ। সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট, পূর্ণ স্বরাজ, ঠিক আছে, পৌর রাজনীতি ও ইউনিয়ন বোর্ড রাজনীতি, আইন অমান্য আন্দোলন, গোল টেবিল বৈঠকগুলো পরপর রয়েছে, ডান্ডি মার্চ এখানে রয়েছে, ঠিক আছে, পুনা চুক্তি ও তার ফলাফল, ক্ষমতায় কংগ্রেস, রামগড় অধিবেশন, ভারত ছাড়ো আন্দোলনের ব্যাপ্তি শুরু হলে এখান থেকে,
ঠিক আছে, শিক্ষা ও ধর্মীয় আঙ্গিনায় গান্ধীজি। তারপর সেই সংক্রান্ত গান্ধীজিকে নিয়ে সেই সংক্রান্ত অনেক এমসিকিউ এখানে দেখতে পাচ্ছি পরপর। ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটস, খিলাফত মুভমেন্ট, এইসব আর কি, ফরমেশন অফ স্বরাজ পার্টি, এই অংশটা কিন্তু অনেকটাই রয়েছে পরপর। তারপর হোম রুল আন্দোলন, ভারতবর্ষের কৃষক আন্দোলন, পেজেন্ট মুভমেন্টসগুলো দেওয়া রয়েছে এখানে। আর সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনেকটা রয়েছে এখানে, থাকা উচিত। ঠিক আছে, আইসিএস পদত্যাগকারী ও হরিপুরা অধিবেশনের সভাপতি সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজ, ঠিক আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর সেই সংক্রান্ত আবারও আমরা এখানে কিছু এমসিকিউ দেখতে পাচ্ছি। বামপন্থী আদর্শ শ্রমিক সংগঠন, এগুলো রয়েছে এখানে। কমিউনিস্ট পার্টি, মুসলিম লীগ, মোহাম্মদ আলী জিন্নাহ। তারপর 1707 সাল থেকে 1947 সাল পর্যন্ত অধ্যায়ভিত্তিক কেন্দ্রীয় সরকারের, মানে বাংলা ভার্সনে আবার বিভিন্ন প্রশ্ন, ইংরেজি ভার্সনগুলো দেখছিলে চ্যাপ্টার ওয়াইজ ভাবে পরপর রয়েছে। উপজাতি কৃষক বিদ্রোহী, সব শিক্ষা ব্যবস্থা, সংস্কার আন্দোলন, ঠিক আছে, স্বদেশী আন্দোলন। আমি সবগুলো কিন্তু দেখাচ্ছি না, স্কিপ করে করে দেখাচ্ছি, আচ্ছা অনেকটা করেই। বিভিন্ন পর্যায়গুলো দেওয়া রয়েছে। তারপর নেহরুর ভারত, স্বাধীনতা পূর্ব এবং পরবর্তী অবস্থা, স্বাধীনতা পরবর্তী দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ, স্ট্যাচু অফ ইউনিটি। খুব স্বাভাবিকভাবে এটার পরে এটা এসছে, কারণ তার একটা কানেকশন রয়েছে। ভাষা আন্দোলন, জম্মু কাশ্মীর। আজকে কাশ্মীর সমস্যায় নেহরুর দায় অস্বীকার করা যায় না, যথা সেটা উল্লেখ করা আছে। কার্গিল যুদ্ধ, হায়দ্রাবাদ ও জুনাগড়, ঠিক আছে, উপনিবেশে ভারত চুক্তি, ফরাসি ও পর্তুগিজ, এগুলো সব রয়েছে। পার্লামেন্ট বা সংসদ, রাজ্যসভা, অর্থনৈতিক পরিকল্পনা ও স্বাধীনতার 2 দশক, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস দেখলাম। পরাধীন ভারতের বিজ্ঞান চর্চা ও প্রযুক্তিবিদ্যা, বেশ। রবীন্দ্রনাথের ছবি তুলেছিলেন মুসোলিনি, ইম্পর্টেন্ট বুকস। ইতিহাস শিক্ষিত উক্তি, ভুটান আন্দোলন, দাদাভাই নৌরোজি, ঠিক আছে। জেলা শাসক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেই সংক্রান্ত এমসিকিউ গেলে বা উল্লেখযোগ্য সাল ও ঘটনা, প্রাচীন, মধ্যযুগ, আধুনিক যুগ, ঠিক আছে। গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তোমরা এখান থেকে কিন্তু ক্রোনোলজিক্যাল আকারে পেয়ে যাচ্ছ, ডিটেলেই রয়েছে, ঠিক আছে। আমাদের স্বাধীনতা কেন 15ই আগস্ট মধ্যরাতে। তারপর বিগত বছরে WBCS এর প্রশ্ন তো দেখতে পাচ্ছ 2001 সাল থেকে 1, 2 প্রত্যেকটা শেষে আনসার কি দেওয়া রয়েছে। 5 এটা স্কিপ করছি এখানে, ঠিক আছে। 11 প্রিলিমস, 15 প্রিলিমস, এই যে 15 মেন্স, 16 প্রিলিমস, 16 সালের মেন্স, এইভাবে রয়েছে। কত অবধি রয়েছে দেখিয়ে দিই একবারে শেষে। 23 সালের প্রিলিমস অবধি রয়েছে। তো এখানে যদি 23-এর মেন্সটা অ্যাড করে দেওয়া যায় তাহলে আরও ভালো হয় আর কি, ঠিক আছে। তো পুরো বইটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম আমি, যাতে তোমরা যদি বইটা কেনার কথা ভাবো তোমাদের একটা ধারণা থাকবে যে বইটার মধ্যে কী রয়েছে। অনেকটা মোটা বই, তাও একটা ভিডিওতে স্কিপ করে করে আমি দেখানোর চেষ্টা করেছি। কিছু টপিক দেখাতে পেরেছি, কিছু পারিনি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে আমি আবারও দেখা করছি আমার আগামী ভিডিওতে।